গুড ইভিনিং বন্ধুরা, বিকেলবেলা থেকে আমার ভিডিওটা শুরু করলাম। তো দিদির বড়দির বাড়ির দোতলা থেকে। তো বন্ধুরা, যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সবাইকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা রইল। তো দোতলাটা দেখিয়ে দিলাম। কাজ এখনও পুরো কমপ্লিট হয়নি। আগের ভিডিওতে তো বলেছি নিচতলাটা দেখিয়েছিলাম। তো উপর থেকে ভিউটা একটু নেওয়ার জন্য খুবই ভালো লাগছিল ভিউটা। তো তোমাদের দাদাভাই, আমি, মেয়ে সবাই একদম তিনতলার ছাদে থেকে আর কি ভিডিও করেছি। সব ঘুরে ঘুরে দেখে এখন চলে যাব মেজদির বাড়িতে। তো বন্ধুরা, আমার সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, এই টিন দিয়ে ঘেরা, এটা দিদির জায়গা। এখানে দিদি পালং শাক, মূলো, ধনেপাতা এগুলো সব বুনেছে, সর্ষে শাক। আমি আসানসোলে এসে ভয়েস দিচ্ছি বন্ধুরা। তো গলা বসে গেছে, ঠান্ডা লেগে নানান জায়গায় চান টান করে ঠান্ডা লেগে গেছে, আর গলাও ব্যথা করছে। বন্ধুরা, ভিউটা কি সুন্দর লাগছে না? দিদির ঘরের দোতলার ছাদ থেকে ভিডিও করছি। দারুণ সুন্দর লাগছে, কিন্তু এত গাছপালা। আসানসোলে তো এগুলো কিছুই নেই। আসানসোলে শুধু ধুলো আর ধোঁয়া, এতে মানুষের ডাস্ট অ্যালার্জি হয়ে যাচ্ছে। আমার তো আসানসোলে এসে ডাস্ট অ্যালার্জি হয়ে গেছে, আগে এগুলো ছিল না। তো বড়দির বাড়ির থেকে সন্ধ্যার সময় চলে এসেছি। তারপরে এই যে পরের দিন সকাল মেজদির বাড়িতে। তো এই যে সকালে তুলো দিয়ে জামাইবাবু একটা তোষক করবে, তো ওনাদেরকে ডেকেছে। তো এই যে তোষকটা, আর একটা পাখি ডাকলো, শুনলে বন্ধুরা কি সুন্দর ডাকলো। অনেক গাছ আছে, তো তো পাখিরা বসে, নাম জানি না কি পাখি। আর বেশ এনারা বেশ সেলাই করছে, দেখো। তো দিদির ঘরে খাওয়া দাওয়া করে 2টো নাগাদ বেরিয়ে এসেছি। বাসে আসতে হয়, তারপরে মালদা থেকে ট্রেন। তো মালদা নবদ্বীপ ট্রেনে চেপেছি, এই তো বসে আছি। তখন ওই 5টায় ছাড়বে ট্রেনটা। তো যাব কালনায় ভাসুরের বাড়িতে।
তো বন্ধুরা দেখো চলে এসেছি ভাসুরের বাড়ি আর কি, বর্দা। তো কাল নয়, তো পরের দিন সকালে, তো কালকে রাতে তো ঢুকতে ঢুকতে 10:30 বেজে গিয়েছিল। তারপরে খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম। তো ওই যে দিদি রান্না করছে আর আমি এই যে সবজি কেটে দিচ্ছি। তো এখান থেকে খেয়ে দিয়ে রেডি হয়ে ওই 3টের নাগাদ আবার যাব গ্রামের বাড়িতে, শ্বশুরবাড়ি। তো আমাদের তো হাতে সময় নেই। আজকে তো 30 তারিখ হয়েই গেল। সব জায়গায় একদিন একদিন থেকে তারপরে আসানসোলে চলে যাব। 1 তারিখে তো যেতেই হবে, কারণ 2 তারিখে স্কুল আছে। তো ওইভাবেই আমরা আর কি ঘুরছি। তো দিদিকে সবজি কেটে দিয়ে ছাদে চলে এসেছি। দিদির রান্না হয়ে গেছে, তো এখান থেকে একটু ভিডিও করে নিলাম। তো দাদার বাড়িতে অনেক গাছ আছে, আম গাছ, তারপরে বাতাবি লেবু। তো ছেলে আছে, বৌমা, তারপরে নাতনি, 2টো নাতনি। তো দাদার ঘরগুলো বেশ বড়, সৎসঙ্গের জন্য উপরে ছাদটা পুরো একদম ঢালা করে দিয়েছে। সৎসঙ্গ হতো আগে মাসে একবার করে দাদার বাড়িতে। তো ছাদের থেকে নেমে এসেছি বন্ধুরা, গলার অবস্থা খারাপ, ভয়েসে ভালো শোনা যাচ্ছে না বুঝতে পারি, কিন্তু কিছু করার নেই। জল গরম খাচ্ছি, কমছে না। তো নেমে তো দিদি, আমি, বৌমা সবাই খেয়ে নিলাম। তো খেয়ে রেডি হয়ে যাব, পাশেই আছে আবার ছোট ননদ। তো এখানে একটু দেখা করে তারপরে আজকেই বেরিয়ে যাব 3টে নাগাদ। তো বন্ধুরা দেখো ছোট ননদের ঘরে চলে এসেছি। তো এই যে উনুন করেছে, তাই একটু ভিডিও করলাম। তো এই রকম উনুন আমার বাপের বাড়ির দেশেও লোকেরা বানায়। তো ছোটদি আগে ওইখানেই ছিল মালদাতে, তারপরে এখানে এসে বাড়ি করেছে। আর এই দেখো এই ফুলটাকে বলে ঘণ্টা জবা, তাই ভাবলাম একটু ভিডিও করি। আমি এই প্রথম দেখলাম, দেখতে বেশ সুন্দর, ঘণ্টার মতো ঝুলছে। তো বন্ধুরা চলে এসেছি শ্বশুরবাড়িতে, গ্রামের বাড়ি। তো কালকে রাতে ঢুকতে ঢুকতে সন্ধ্যা হয়ে গেছে। প্রার্থনার পরে ঢুকেছি, তারপরে আর কোনো ভিডিও করিনি। তো এই যে সকালবেলা প্রার্থনার পরে তো দিদি যে বাটাগুলো সব গুছাচ্ছে আর সিংহাসনটা মুছে দেবে। তো কালনার বাড়িতে সিংহাসনটা ভিডিও করলে ভালো হতো, তাই এখন দেখে মনে পড়েছে। আর এই খাটটা আমার বাবা দিয়েছে। তারপরে এই যে আলমারি, শোকেস, তো বাবা আজকে নেই, মোটরসাইকেলও দিয়েছে। তো জিনিসগুলো স্মৃতি হয়ে আছে আর কি, তাই মনে পড়ছিল বাবার কথা। তো বন্ধুরা বাইরে বেরিয়ে এসেছি। এখানে দেখো কুয়াশা, বাইরে ভালোই কুয়াশা। আর বাইরে অনেক ফুল গাছ লাগিয়েছে দিদি।
তো এখানে তো প্রার্থনা 6 মিনিট আগে, আসানসোল পশ্চিম আর পূর্ব, তো 6 মিনিট আগে হয়। তো চাটা যে করে নিয়েছি, এখন চাটা খেয়ে নেব সবাই মিলে। তো দেখো বন্ধুরা, চা খাওয়া হয়ে গেছে। তারপরে এই যে আমি সবজি কেটে দিচ্ছি দিদিকে, আর দিদি রান্না করছে। তো এখানকার উনুন আবার অন্যরকম, দেখো বন্ধুরা, পাইপ দিয়ে। তো পাটকাঠির রান্না, পাটকাঠি দিয়ে রান্না হয় উনুনে। তো উনুনে দুটো চাপিয়েছে, একটায় ডাল আর একটায় ভাত চাপিয়েছে। তো বন্ধুরা দেখো, রান্না করলো দিদি লাউ ঘন্ট, মূলো শাক ভাজা আর বাঁধাকপির বড়া আর ডাল করেছে। তো বাচ্চাদেরকে খেতে দিয়ে দিয়েছি, ওরা খাচ্ছে। তো বন্ধুরা, আমার শ্বশুরবাড়ির সবাই নিরামিষ, যে যেখানে আত্মীয় আছে সব আত্মীয় নিরামিষ। তো আমাদের কোনো অসুবিধা হয় না। তো আমার শ্বশুরমশাই ঋত্বিক ছিলেন, ভাসুর ঋত্বিক ছিলেন, বড় নন্দাই ঋত্বিক ছিলেন। তো তারা কেউ আর আজ নেই। তো বন্ধুরা, ব্লগটা আজকে এখানেই শেষ করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো। তো দেখা হবে নতুন একটা ব্লগে। তো টাটা।